হ্যালো ভিউয়ার্স, এই যে আমি পানিটা বয়েল করে নিচ্ছি। আমার চুলা না থাকার জন্য এভাবেই আমাকে কাজ করতে হয়। তো পানিটা হয়ে গেছে, আমি এটাও বয়স হয়েছে, তো অটো ভাবটা চলে গেছে, ম্যানুয়াল হয়ে গেছে, তাই ওটা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি আপনাদের যা দেখাবো, গরম পানিটা এখানে থাক। তার আগে যে বলার ছিল, আমি আজকে দেখাবো একটা ভিন্ন ধরনের ম্যাগি স্যুপ, ভিন্নভাবে খাবো একটু। হ্যাঁ, আমরা তো চিংড়ি দিয়ে খাই। হ্যাঁ, চিংড়ি কিন্তু একটা মাছ। চিংড়ি দিয়ে যেহেতু খেতে পারি, তাহলে আমরা ইলিশ দিয়েও খেতে পারি। আমি সেই উদ্দেশ্যেই এই ছোট ইলিশ কিনেছি, বাচ্চা ইলিশ, যাকে জাটকা বলে। কে বলেছে ইলিশের দাম কমেছে? একটুকু দাম কমেনি। 2000 টাকা ছাড়া বড় ইলিশ, একটা বড় ইলিশও পাওয়া যায় না। তো এই সাইজগুলো আর একটু বড়, আর কিছু আছে আর একটু বড়। এইগুলো ছোট দেখে আমার ওভেনে ফ্রাই করতে সুবিধা হবে দেখে আমি এরকম কিনেছি। কাটতে চাইনি, আপনাদের গোটাল দেখাবো। এই যে এরকম হলে সুন্দর লাগবে, বাটিটায় ভরে যাবে। ও বড়, আমি ভেবেছি এটাতে হবে বড় বাটি হলে। হ্যাঁ, বড় বাটি হবে। তো এইভাবে ইচ্ছা করলে আমরা এটাকে ইয়েটাকে তুলে নিয়ে ভাজা মাছ থেকে আমরা ওর পিঠের দিকের মাছটা এভাবে করে ভেঙে ভেঙে নিয়েও, মাছগুলো ভেঙে নিয়েও স্যুপের মধ্যে দিয়েও খেতে পারি। আর দেখাবো ওইভাবেই দেখাবো, আমি কিন্তু ওইভাবেই দেখাবো। হ্যাঁ, এই যে আমি স্যুপটা ঢেলে নিচ্ছি, একদম ডুবো পানি দিয়ে দেবো। লেবু দেবো, টমেটো কেচাপ দেব। হ্যাঁ, আমি এইগুলো দেওয়ার জন্য এই যে আমি ইলিশটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি ইলিশটা দিয়ে দিচ্ছি। আমরা ইচ্ছা করলে পুরাটা না দিয়ে ইয়েটাও দিতে পারি। হ্যাঁ, পুরাটা না দিয়ে আমরা চামচ করে দেব, পুরাটা না দিয়ে আমরা, হ্যাঁ হতে থাকুক, পুরাটা না দিয়ে আমরা ভেঙে কিমা টাইপের করেও দিতে পারি। ভাজা ইলিশটাকে ভেজে নিয়ে কিমার মতো করে নিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এই জন্যেই আমি একটু রাখবো, ঢাকনা ঢুকনা সব রাখছি এখানে। একটু আদা কুচি দেব, একটু লেবু কুচি দেব, লেবুর জাস্টও দেওয়া যেতে পারে। তো মা বাবার ছবিটা, সোনামার ছবিটা, তো আমি দেব, রাখছি, এরকম করে রাখছি। হ্যাঁ, এটাতে করতে চেয়েছিলাম, দেখলাম যে কাজ হচ্ছে না। এটা আর একটা ইলিশ ভাজা, এটা সরিয়ে দিচ্ছি। আদা কুচিটা দেব, লেবু আর টমেটো কেচাপ, স্লাইট একটু না দিয়ে চিনি দিই। টমেটো না দিয়ে চিনি দেবো। আপনারা বড় ইলিশ মাছ হলে যেগুলো পিস করে আমরা কেটে নিই, ভেজে আপনারা ইয়েগুলো তুলে নিতে পারেন, কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি এই সাইজ দেখালাম বলে গোটাল দিয়েছি, গোটাল দিতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমি
একটু চিলি সস দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিই। একটু লেবুর রস, একটু আদা কুচি, হ্যাঁ একটু লেবুর রস, জাস্টটাও দেওয়া যেতে পারে, এরকম এলাচি লেবুর জাস্ট দেওয়া যেতে পারে, আপনারা দিতে পারেন। আমারও খুব ভালো লাগে জাস্টটা, আমি জাস্টটাও দিয়ে দিই। হ্যাঁ, এখন আমি দেব কাঁচামরিচ, আবার 100 হয়ে গেছে। আমি দুঃখের চোটে কিনে নিই, আজকেও দাম করেছি, কয়েকদিন আগে আমার ঘরে ছিল, কালকে ফুরিয়ে গেছে। কালকে কাচকি মাছ রান্না করেছি, কালকে ফুরিয়ে গেছে। ভাবলাম যে কয়েকটা দিন পরে কিনি, ঘরে আছে। ও বাবা, কিনতে যেয়ে দেখি সোনার দামে দাম হয়ে গেছে। এত বিরক্ত লাগে। কাঁচামরিচটা 100 কি 150 টাকাকে চাইলো পোয়া। আমি তো বললাম বেটার তো কাঁচামরিচ খাবো না, দাম বেড়েছে আমি খাবো না, ব্যাস। বেশি করেই কালকে সকালে চায়ে দিব, সেই জন্য পুরাটাই করলাম, কিন্তু এতটা দেব না, হাফটা দেব, হাফটা কালকের জন্য হয়তো রেখে দেব। বোটটা কিনে সবসময় দৌড়াদৌড়ি করতে পারি না, বোটটা যেন ইলিশটা দেখা যায়, সেই জন্য এই সাইজের ইলিশটা কিনেছি। আপনি আপনার সুবিধা মতো ইলিশ মাছটাকে ভেজে নিয়ে কিমা আকারে করে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কালকে ইলিশের রোল করব, মোগলাইয়ের পুরে ইলিশটা দিয়ে দেব। কয়েকদিন আগে আমরা সপ্তাহ চললো, এখন আমার ইলিশ সপ্তাহ চলবে। ইলিশ দিয়ে আমার যা যা রাঁধতে ইচ্ছা করে আমি রান্না করব, ঠিক আছে? বড় 2টা এনেছি, আর এই সাইজ 1 কেজি এনেছি। ওই 2টা ছাড়া এই সাইজ 1 কেজি, আর 2টা একটু বড়। বড়গুলো তো এইভাবে দেখানো যাবে না, পিস করে দেখাতে হবে, সেই জন্য আমি এইভাবে দেখাবো। হ্যাঁ, এইভাবে দেখাবো। কি জন্য একটু খুঁজছিলাম, কাঁচামরিচ, হ্যাঁ যেটা বলছিলাম, এর মধ্যে একটু কাঁচামরিচ দিলে জমজমাট হয়ে যেত। কেন দামটা বাড়বে না বলেন? এই যে এই কারণে। তো এই ছিল আমার রাত্রের ডিনার। হ্যাঁ, আমি ইলিশ ফ্রাইয়ের সাথে ম্যাগি স্যুপ খাচ্ছি। হ্যাঁ, ইলিশ দিয়ে ম্যাগি স্যুপ, ইলিশে ম্যাগি স্যুপ। আমরা এভাবে করেও ছোট ছোট করেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এভাবে করেও দিয়ে দিতে পারি। আমি ছবি নেব দেখে এখনই এটা এরকম করে ছবি নেব।
হ্যাঁ, আমাকে ছবি নিয়ে দিতে হবে, সেই জন্য ইলিশটা ভাঙছি না, এভাবেই ছবি নেব। তো আপনারাও এরকম ভিন্ন স্বাদের স্যুপ নুডলস খান। আমি আগে একটা আপুর কাছে শুনেছিলাম, এক বিয়েতে না কোথায় সে গিয়েছিল, তাকে মাছের স্যুপ খেতে দিয়েছিল, সে খেতে পারেনি। আমার মনে হয় ইলিশের স্যুপটা ইলিশটা দিয়ে করলে ভালোই হবে, খারাপ হবে না, অনেক মজা লাগবে। তো আপনারাও এইভাবে ইলিশ দিয়ে আপনাদের রাত্রের ডিনার, একটা স্যুপ, যারা ভাত খান না তারা এভাবে খান, একটু ভিন্নভাবে খান, এই জন্যেই আমার দেখানো। এইভাবে খান, এইভাবে। 11 মিনিট হয়ে গেছে, সরি, আল্লাহ হাফেজ। এই যে আমার ম্যাগির সাথে বাচ্চা ইলিশ মাছের ফ্রাইয়ের সাথে ম্যাগি স্যুপ, এটা গোটাল দেখাবো বলেই আমি বাচ্চা নিয়েছি, গোটাল ইলিশ দেখাবো বলেই বাচ্চা নিয়েছি, খুলে গেল। তো আপনারাও এইভাবে ইলিশ খান, বাচ্চা ইলিশ দেখান, বড় ইলিশ দেখান, যা খুশি। আল্লাহ হাফেজ।